নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি রূপনারায়ণপুরে কাকার দোকানে। কাকার কি কি খাবার পাওয়া যাচ্ছে দেখবো। কাকা কি কি খাবার আছে, কি কি আছে? দই বড়া। দই বড়া কত করে এটা? 13 টাকা পিস। 13 টাকা পিস। আর এটা কত? সাম্বার বড়া 12 টাকা পিস। সাম্বার বড়া 12 টাকা পিস। আর কি আছে? আর বড়া ছিল, বড়া শেষ হয়ে গেছে, ড্রাই বড়া। আচ্ছা, ইডলি আছে। ইডলি আছে। ইডলি কত করে প্লেট? 8 টাকা পিস। হ্যাঁ, পিস 8 টাকা। 8 টাকা পিস। এটাতে কি আছে? কিছু না, চাটনি আছে। চাটনি। বাহ, এটা সাম্বার। আচ্ছা, তো কটা থেকে কটা পর্যন্ত কাকা থাকে, খোলা থাকে? 7টা 15 7:30টার ভিতরে এসে 10:30 11টা অবধি। আচ্ছা, সকাল 7টার দিকে আসো তাই তো? মার্কেট ভালো থাকলে 10:30টা ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, আর মার্কেট খারাপ থাকলে 12টা। ঠিক আছে। এই দেখুন, রূপনারায়ণপুর চৌরঙ্গির একটু আগেই পড়বে। গ্রিনল্যান্ড পার করলে এই দোকানটা কাকার দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন খেয়ে দেখা যাক কি কি পাওয়া যাচ্ছে। এটা আনকমন জিনিস, এটা তুমি হাওড়া অবধি চলে গেছে। টেস্ট কত ভালো লাগেছে, কিন্তু আমাদের এখানে তো এরকম কেউ বানায়নি। বানাই নাই কেউ, সেটা বলছি না, খাওয়ার টেস্ট নেই। প্রথমবার এটা এখানে দেখছি। এটা প্রথমবার টেস্ট আছে। আমরা কি করি, এই দই বড়াটা আমরা বাঙালিরা কি করে, মিষ্টি টিষ্টি সস টস দিয়ে উল্টা পাল্টা করে দেয়, মানে একটু তার ন্যাচারালিটি চলে যায়। এই জিনিসটা ঠিক। ন্যাচারালিটি থাকে না। এগুলো কি সাউথ ডিশ এগুলো না, এগুলো তো আর বেঙ্গলি ডিশ না, সাউথ ডিশ। সাউথ ডিশে মিষ্টির কোনো প্রশ্নই উঠছে না। ঠিক, এতদিন আসছি কিন্তু আমি জিনিসটা দেখিনি ঠিকঠাক কি কি পাওয়া যায়। এটার মধ্যে কি দিবা আছে কাকা? এটা বরফ, সেখানে চাটনি খারাপ হয়ে যায়। এটা কি সবুজটা কি? বরফ বরফ বোতল। এটা কি বরফ? বরফের আইস বোতল, আইস বোতল। আইস বোতল। আচ্ছা আচ্ছা গরমে ছোলার ডাল চাটনিটা থাকে না, না আচ্ছা আচ্ছা লংজিভিটি কম থাকে, নারকেল থাকে, বাদাম থাকে না। আচ্ছা, ভালো ভালো। এবার বিভিন্ন ভালো লাগছে, টেস্টটা পুরো অন্য টাইপের, হেভি লাগে, অন্য টাইপের লাগছে। আদা, কাঁচা লঙ্কা, চারা পাতা ফেটা হয়, এটা হয় ফেটা হয়, এটা ঘোল করে এটাকে ফেটা হয়, ফেটে রাখা হয়। সেটা রাখে কি, গরম বেশি থাকলে ফ্রিজে রাখতে হবে, আর শীতের দিনে কোনো প্রবলেমই নেই। কারণ দই বেশি টক হয়ে গেলে খাওয়া যাবে না, না হ্যাঁ, সেটা তো। পছন্দ করেও না, অ্যাসিড বলে তাকে বলবে কি অ্যাসিড হয়ে যাবে। আর কেরিয়া পাতা দেওয়া আছে তাই তো? এটা মাছ দিতেই হবে। সাউথ ডিশে কারি পাতায় কোনো জিনিস হয় না। আচ্ছা আচ্ছা, আইটেম তৈরি করবে না উইদাউট কারি পাতা, সব জিনিসের টক দরকার আর কারি পাতা দরকার, নাহলে হবে না। খাও, পরে একটা আইটেম দিচ্ছি। একটি আনকমন টেস্ট। কলকাতা থেকে ট্রান্সপোর্টে কাজ করে এখানে লোক ছিলেন, উনি এখানে কাজটা ছেড়ে দিয়ে এখানে খেতে যাচ্ছেন, বড়া কি খেয়েছেন, দই বড়া খেয়েছেন। দই বড়া খেয়ে বলছেন আমাকে 6টা দই বড়া পার্সেল করে দাও। তো দই বড়া পার্সেল আমি 6টা পার্সেল করে দিয়েছি। দেওয়ার পর উনি আবার 3-4 দিন পর আবার এসেছেন কোনো কাজে, ওনারই কাজে। আবার খেয়েছেন, বলে দই বড়া আছে জিজ্ঞেস করছেন। আমি তখন দই বড়া সেদিন আর বানাইনি। উনি বলছেন আমি আর 2 দিন পরে আসবো, আপনি আমার জন্য কিছু না হলে 12টা দই বড়া রেখে দেবেন, আমি পার্সেল নেবো। কারণ আপনার দই বড়া আমরা কলকাতাও পাইনি, না মেদিনীপুরে না খড়গপুরে, আপনার ডিশই আলাদা। আমার ছেলেরা আমার ফ্যামিলি অত সুন্দর মানে খেয়েছে, বলছে কোথা থেকে নিয়ে এলে বাবা? পাবেন না, এটা আমার মানে নিজের তৈরি করা এই ডিশটা আমার। হ্যাঁ, নিজে ভেবেছিল, আমি নিজে করছি। অ্যাকচুয়ালি খড়গপুর, আমি থাকি রূপনারায়ণপুরে। তো সেই নিয়ে 12টা দই বড়া প্যাক করে দিলাম, নিয়ে গেল। সেই রকম কোটা আছে, ভাঙেনি। বলছে এর একটা আমি দেখলাম যে আপনার দই বড়া ভাঙেনি, কিন্তু বিকালে করতাম এগ মোমো, চিকেন মোমো, মিনি দোসা, এখানে তো করতাম। বৃষ্টির সময় আমি ভিতরে ঢুকে যাই, কিন্তু জানো বিকালে এখন ঘরে কনস্ট্রাকশন কাজ চলছে তো, বন্ধ আছে। আর 3 মাস পর পুজোর আগেই আরম্ভ করে দেবো, আবার রিস্টার্ট করো। এটা হচ্ছে ব্যাপার। তো অবশ্যই কাকার কাছে আসলে আপনারা খেয়ে যাবেন। এবারে একটু বেশি দূরও না, রূপনারায়ণপুর। ঠিক আছে, আসুন। এবং কাকার বিভিন্ন রকম আইটেম রয়েছে। আমরা একটু আজকে লেট করে ঢুকেছি, তাহলে আরো কিছু ভালো কিছু খাবার দেখাতাম বা পেতাম। তো এরপরে যেদিন আসবো আরো কিছু দেখাবো কাকার কি কি পাওয়া যায়। তাড়াতাড়ি একটু আসার চেষ্টা করবো। টক বলতে এটা তোমাকে টক লাগছে না, এইটা টক কি, ওইটা টক টক কোনটা? তাহলে টক কিছু নেই আমার। এটা আমাকে দাও, খালি চালটা দাও। এটা দিব না, ওলি ব্যাগ।
তেঁতুল যাই নিতে হবে, টমেটো দিয়েছি খালি ঝালটা তো আর ইডলি হবে আর ইয়ে হবে, সাম্বার হবে একটা আর ইয়ে হবে দই বড়া। ঝালটা একটু দাও। দই বড়া, দই বড়া। এটা তাহলে কি সাম্বার বড়া, তাই তো? হ্যাঁ এটা হলো সাম্বার বড়া। বাহ, চলুন এটারও টেস্ট দেখা যাক। বড়া নেই, ইয়ে সাম্বার বড়া আছে, দই বড়া আছে, কি বড়া সাম্বার বড়া আছে। তরকারি তোমার টক লাগছে। এটাই ভালো সবজি। ওইটা হালকা টক হবে। আর একটু নুন দাও তো। টক কোনটা হবে? কিছুই টক হবে না, খালি দইটাতে হালকা টক লাগে, দইটা কম লাগে, সবুজ দুধ হয়ে যায়। খাবি? একটা সাম্বার বড়া, একটা ইডলি দিচ্ছি। ইডলি? সাম্বার আছে। সাম্বার বড়া।